আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকেও কিছু কেনাকাটা করছি, অবশ্যই সবাই দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আর কোনো কমেন্ট দরকার লাগলে কমেন্ট করবেন। তো টুকিটাকি কিছু কেনাকাটা আপনাদেরকে আজকে দেখাচ্ছি, আর সাথে কিছু কথা বলতেছি যে আমি আমার চ্যানেলটাকে নিয়ে কাজ করতেছি, একটু একটু করে কাজ করতেছি। এখানে অনেক ভুল হয় বা এডিটে প্রবলেম হয়, আমি এতটা এডিট করতে পারিও না, জাস্ট শুধু ভয়েসটা দিয়ে এতটুকুই। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এই যে খেলনা, প্রতিবারই হচ্ছে বাইরে গেলে আমি বাবুর জন্য খেলনা নিয়ে আসি, কারণ এই খেলনার জন্য মানে আমি কি বলবো, এত পরিমাণ কষ্ট লাগে। কিছু খেলনার জন্য অনেকের কাছ থেকে অনেক কথা শুনতে হয়েছে, হয়তো আল্লাহ আমাকে দিবে, ধৈর্য ধরছি, আল্লাহ কোনো একদিন সবই দিবে আমাকে। বাচ্চারাও বুঝতেছে যে এতটুকু মানে খেলনার জন্য যে আহামরি কি, মানে আমি ওদের কষ্টটা সহ্য করতে পারি না। আমি যেভাবেই হোক দেই, যাই পারি তাই দিই, হ্যাঁ। তো তারপরও মানুষ যাই হোক, অতীতের কথা নাই বলি, আপনারা আমার জন্য দোয়া করবেন, সেটাই বড় জিনিস। আপনাদের দোয়া ইনশাল্লাহ আমি কোনো একদিন আমার আশাগুলো পূরণ করতে পারবো। তো এখন বড় কথা হচ্ছে যে অতীত নিয়ে কিছু বলাটা এত পরিমাণ কষ্ট লাগে, যা মানে বুঝাতে পারবো না। তো মানুষ হচ্ছে কি আমি কি কি ভিডিও দিলাম, আমি কি করতেছি, আমি দাম বলতেছি, আমি এই করতেছি সেই করতেছি, আসলে এগুলা মানুষ খারাপভাবে নিচ্ছে। তো তার জন্য এবার হচ্ছে আমি দামটা বলতেছি না, জাস্ট কি কি কেনাকাটা করলাম আজকে আপনাদেরকে দেখাচ্ছি। আর বলতেছি যে মানুষ, আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ দিচ্ছে, আমাদেরকে সময় খারাপ দিচ্ছে, তার একটাই কারণ হচ্ছে মানুষ চিনার জন্য। আসলে আমরা মানুষ চিনতে ভুল করি। তো তো যখন সময় আসে না, বিপদ যখন আসে, আল্লাহ বিপদ দেয়, তখন হচ্ছে আল্লাহ বলেই দেয় যে মানুষ চিনো। তো এখন হচ্ছে আমি মানুষ চিনতেছি, বিপদে আমার পাশে কে ছিল, আমার সাথে কে কি করছে, কি কি করতেছে, আমি সব দেখতেছি, সব বুঝতেছি। তা আল্লাহ তাআলা কি আমাকে কখনো কি সময় ভালো করবে না? ইনশাল্লাহ 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 একদিন ঠিকই সময় ভালো করবে, জাস্ট শুধু সময়ের অপেক্ষায়। আল্লাহ তাআলা আমাকে ঠিকই সব দিবে, কিন্তু হয়তো ক্ষণিকের কষ্টটা আমি নিচ্ছি আর কি। আমি দেখতেছি যে বিপদে আমার কে পাশে ছিল আর কে পাশে নাই। আর এখন আমার এত পরিমাণ একটা খারাপ অবস্থা যাচ্ছে, যা আমি মানুষকে বলে বুঝাইতে পারবো না। খুবই কষ্ট লাগে যে 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 মানুষগুলোর জন্য আমি একটা সময় করছি, সেই মানুষগুলো আজকে আমাকে পিছন থেকে, শুধু আমি না, আমার হাজব্যান্ড যার জন্য করছে আজকে তাকেও মানুষ পিছন দিয়ে দিয়েছে। তো আমি যতটুকু বুঝাই, আমি না বলতে পারি না, আমি বুঝাইতে পারি না যে আমি হাসি খুশি আছি, তাকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি, কিন্তু আমি হচ্ছে আমার ভিতরের কষ্টটা কাউকে বুঝাইতে পারি না, প্রকাশ করতে চাই না। একটা সময় বুঝিনি, মানুষের সাথে প্রকাশ করতাম, আমি এখন আমার সর্বোচ্চটা দিয়ে দিও না, আর মানুষকে বলতে চাই না, বুঝাইতেও চাই না। কারণ মানুষ যতটা আঘাত দেখবে না, তার থেকে বেশি আরও আঘাত দিয়ে যাবে। ও যে বলে না, কাটা গায়ে লবণ ছিটায়, কিছু মানুষ এরকমটাই আছে যে কাটা গায়ে লবণ ছিটায়। তো সমস্যা নাই, এক আল্লাহ আছে, একমাত্র আল্লাহ আছে, যে চাইলে উপরে উঠাইতে পারে, আবার কেউ চাইলে নিচে নামাইতে পারে। তবে এত অহংকার ভালো না, এত অহংকার ভালো না। আর তোমাকে যে যতটুকু ভালোবাসে ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকো। ভালোবাসাটাই হচ্ছে সব থেকে বেশি, আর কিছুই না। কারণ ভালোবাসাটা এমন একটা জিনিস, বলে বোঝানো যাবে না। যাকে আমি ভালোবাসি সে আমাকে কখনো বুঝবে না। দোষ খোঁজার জন্য মানুষের অভাব নেই, প্রচণ্ড দোষ খুঁজে মানুষ। দোষে খুঁজতে গেলে তো দোষের শেষ হবে না। তো দোষ খুঁজতেছো খুঁজো, আর খারাপ ভাবতেছো ভাবো। কারো ভালো কারো খারাপে কারো আসে না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।